हेलो मैडम जी। नमस्कार सर। नमस्कार मैडम जी। नमस्ते। और नाम क्या? আমার नाम सर माया बाउल। कहाँ से हो आप सर? আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে। আজকে আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পেরেছি। आप यहाँ क्या करने? এর আগে আমি কোনোদিন কোথাও অডিশন দিইনি, এই প্রথম আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে অডিশন দিতে এসেছি। এর আগেও আমি অনেক আসার চেষ্টা করেছি, আসতে পারিনি। করোনা মহামারীর কারণে सही बात है। সেই সময় আমি আর আসতে পারিনি। অনলাইনে অনেকবার ট্রাই করেছি কিন্তু আসতে পারিনি। আজকে আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসে নিজেকে অনেক সৌভাগ্য মনে করছি। काम क्या करते हैं आप? আমি স্যার সেরকম কিছুই করি না, আমি ছোটখাটো মঞ্চে বাউল গান করে বেড়াই। अच्छा। এইভাবেই আমার দিন কাটে। স্যার আমার ছোট্ট একটা কাহিনী, সেই কাহিনীটা আপনাদের সবার কাছে আমি বলতে চাই, सही बात। আপনাদের সবাইকে আমি শোনাতে চাই। আমার এই জীবনে ছোট্ট একটা কাহিনী ঘটে গেছে, সেটা মনে হচ্ছে আমার জীবনে ছোট্ট একটা কোনো দুর্ঘটনা। তো স্যার আমি বলতে চাই আমার সেই কাহিনীর কথা। স্যার আমার মা বাবা অনেক গরিব, বলতে পারেন মধ্যবিত্ত ঘরের মানুষ, কোনো রকম দিন এনে দিন খায় সেরকম। আমরা অনেক হাই ফাই মানুষ নই। তো সবারই মা বাবার ইচ্ছে থাকে ভালো ঘরে তার মেয়ে থাকলে তার ভালো ঘরে বিয়ে দেওয়ার, ভালো ঘরে যাতে তার মেয়ে ভালো থাকে, সেই চেষ্টা আমার মা বাবাও করেছিল। আমাকে দেখে শুনে আমার মা বাবা বিয়ে দিয়েছিল। বিয়ে দেয়, আমি তাকে এক দেখাতে অনেক পছন্দ করে ফেলি, এক দেখাতেই আমি তাকে অনেক ভালোবেসে ফেলি। ছেলেটার বিষয় কিছু না জেনে শুনে, তার বিষয় কিছু খোঁজ খবর না নিয়ে তাড়াহুড়ো করে মা বাবা বিয়ে দিয়ে দেয়। 2 দিনের মধ্যে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর 1 বছর ভালোই কাটছিল, এমন কোনো দিন নেই যে আমি কোনো সময় বুঝতে পারিনি যে আমার স্বামী খারাপ, আমার স্বামী অন্য ধরনের, আমি কোনো সময় বুঝতে পারিনি। আমার শ্বশুর বাড়ির লোক দিক থেকেও আমি কোনোদিনও বুঝতে পারিনি। আমি খালি ভাবতাম আমার স্বামীকে দেখে যে আমার মতো সৌভাগ্য কপাল কারণ নেই। আমি 1টা বছর যে কি করে কেটে গেল আমি বুঝতে পারিনি। হঠাৎ একদিন শুনতে পারি আমার স্বামী আমাকে পছন্দ করতো না, তার বাড়ির থেকে জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেয়, তার জন্য সে আমাকে বিয়ে করে। কিন্তু তার কাছ থেকে আমি কোনোদিনই বুঝতে পারিনি যে সে আমাকে অপছন্দ করে, বিয়ে দেয়। হঠাৎ সেদিন আমি বুঝতে পারলাম যে সত্যি আমার স্বামী আমাকে খুবই অপছন্দ করে। আমাদের বিয়ের আগে অন্য একটা মেয়েকে খুব ভালোবাসতো, এতটাই ভালোবাসতো তার 1 বছরে সংসার জীবনের কথা সে ভুলে গেল। সেই 1টা বছর সে ভুলে গিয়ে ওই সেই মেয়েটাকে বিয়ে করল। সে বিয়ে করার পর সে আর ফিরে আসেনি, সে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। 2 দিন পরে আমি জানতে পারলাম যে আমি মা হতে চলেছি। আমি তো মা হতে চলেছিলাম, কিন্তু আমার স্বামী আমার কাছে নেই।
তার থেকে বড় দুর্ঘটনা কি আর কারো কোনো মেয়ের জীবনে হতে পারে? আমি সেই মুহূর্তে আমি আমার শ্বশুর বাড়ি থেকে চলে যাই, বাপের বাড়িতে গিয়ে ঠাই। মা বাবাও তো গরিব। সেই সময় সেই মুহূর্তে একটা মেয়ের কাছে কত বড় একটা কষ্টের জীবন। আমি মা হতে চলেছি। মা হওয়ার সময় স্বামীরা থাকে তাদের শক্তি, কিন্তু আমি সেটা পাইনি। স্বামী ছাড়া একাই বাচ্চা জন্ম দিতে হবে। আমার ছোট্ট ফুটফুটে একটা মেয়ে হয়েছে, পুরো ওর বাবার মতো দেখতে। ও চলে গেছে তো কি হয়েছে, আমার তো স্মৃতি তো আছে, আমার বাচ্চাটা তো আমার কাছে আছে, আমার মেয়ে আছে, আমার সন্তান। আমার এই পৃথিবীতে আর কিচ্ছু দরকার নেই। আমি সেই স্মৃতি নিয়েই থাকতে চাই। আমি সেই আমার বাচ্চাটার মধ্যে আমার স্বামীকে খুঁজে পাই। আমি স্মৃতি নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। স্যার, আমি আর এর থেকে বেশি কিছু বলতে চাই না। তারপর থেকে আমি আমার ছোট থেকে অনেক ইচ্ছে ছিল আমি গান করব। আমি ছোটখাটো মঞ্চে গান করে বেড়াতাম, বাউল গান। আজকে আমি এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। তাই স্যার, আমার জীবন কাহিনী আর কিছু বলতে চাই না। আমি আমার গানটি শুরু করতে চাই। আমার গানটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার গানটি ভালো লেগে থাকলে সবাই আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমি আরো বড় হতে পারি। সবাই আমাকে আশীর্বাদ করবেন। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। সাজানো জীবন जी क्या बात है, वाह। ফিরে পাবো কি কখন? এই সাজানো জীবন ফিরে পাবো কি কখন? তোমার প্রেমে কত কেঁদেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি।
নামে শখের খেলা আমার সনে খেলেছো। তুমি যাহা দিয়েছো তার বেশি নিয়েছো, প্রেমের নামে শখের খেলা আমার সনে খেলেছো। বোঝাইবার নাই ভাষা, হারাইলাম দিশা, বোঝাইবার নাই ভাষা, হারাইলাম দিশা। তোমার জন্য কত নিশি জেগেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি। সরলতার সুযোগ নিয়ে করলে আমার যে ক্ষতি, কাল হয়ে দাঁড়াইলো আমার সাথের প্রীতি। সরলতার সুযোগ নিয়ে করলে আমার যে ক্ষতি, কাল হয়ে দাঁড়াইলো হায়রে সাধের প্রীতি। শান্তি নাই পোড়া বুকে, আমার দিন গেল দুঃখে, শান্তি নাই পোড়া বুকে, আমার দিন গেল দুঃখে। কষ্টে কষ্টে জীবন বেসেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি, তোমাকে ভুলে যাব ভেবেছি। দুটি হাত বাড়িয়ে আসবে না আর ফিরে, তিলে তিলে সাধের জীবন হারিয়েছি জগতে। দুটি হাত বাড়িয়ে আসবে না আর ফিরে, তিলে তিলে সাধের জীবন হারিয়েছি জগৎ।
হয়েছে তোমাকে ভুলে